করছেন, ফোনটা রিসিভ করছো না কেন? সেই পুরনো নিউজপেপার অ্যান্ড সিগারেট, জাস্ট ডিসগাস্টিং। তোমাকে নিয়ে না আর পারা যাচ্ছে না। ফোনটা তুমি রিসিভ করো না, তোমার বাবাটা শুনে বেশি খুশি হবে। মাটার মেয়ের দোষ আছে। Will you please stop all this nonsense? As office আমার position and salary increment, they are both because of my intelligence, okay? So don't be jealous. এই ভদ্রলোককে না তোমার থেকে কিছুটা হলেও বেশি জানি। ইন্টেলিজেন্স ও তো কেবল সুন্দরী নমনীদের জন্যই প্রযোজ্য। আজ অফিসের 7 বছর ধরে একই জায়গায় আছি, আর তুমি 3 বছরেই। Enough, it's enough, okay? নিজের কুপমণ্ডুকতাকে এই সমস্ত ইরেজিস্টিবল আর্গুমেন্টস দিয়ে ঠেকো না তো। কুপমণ্ডুকতা? আমার কুপমণ্ডুকতা তুমি দেখলে কোথায়? কাজের মধ্যে তো একটাই কাজ, সারাটা জীবন বাবার পয়সা এই ধোয়ার পেছনে উড়িয়ে দিয়ে গেল। কি দেখেছো তোমার সাথে বিয়ে করেছিলাম, এর থেকে অনেক হয়তো আমি অ্যাটলিস্ট একটু বুঝবো। অ্যাটলিস্ট বইয়ের পয়সা ওনার থেকে 1000 গুণের সুখে। আমি আমার বাপের পয়সা ওড়াবো না রাখবো, দ্যাটস নান অফ ইউর বিজনেস। আই এম বেগিং অফ ইউ, রোজের মতো না আজকের দিনটাকে স্পয়েল করো না তো তুমি। তোমার সাথে কথা বলাই বেকার। আমার মাথা ধরেছে, আমি চা করতে যাচ্ছি। আমার জন্য একটু করো ডার্লিং। নো, আই কান্ট। এত তো লেকচার ছাড়ো, একদিন নিচে করে খাও। এতক্ষণ ধরে ফোন না বেরোতে, অ্যাটলিস্ট সিগারেটটা একটু দরজাটা খোলো ওঠে, দেখি সেটাও পারবে না। জাস্ট ডিসগাস্টিং। আরে অনিমেষ, এতদিন পরে চিনতে পেরেছিস তাহলে? খুব একটা চেঞ্জেস তো লক্ষ্য করতে পারছি না। আয় 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 ভেতরে। এই বর্ণালী, দেখে যাও কে এসছে। হ্যাঁ সে বর্ণালী? কি রে তুই? কি ব্যাপার এতদিন পর? এই চলছে। আচ্ছা আলাপ করে দিই। ও স্যামির ওয়াইফ বর্ণালী, আর বর্ণালী ও মনীষা। নাইস টু মিট ইউ। ভালোই হলো, আজকে চায়ের টেবিলটা কিন্তু জমে যাবে। আমি বরং চা করে আনি। तुम लोग बात करो, मैं उसके साथ जा। হ্যাঁ এসো। বরঞ্চ ভালোই হয়েছে, দুজনে মিলে একটা আলাপ করে নেবো। আসো এই দিকে দেখো কেন। তারপর বল, ছিলি কোথায়? এতদিন কি করলি? সারা জানিস তো কত খুঁজেছি। হ্যাঁ সব বলবো, এত তাড়াহুড়ো কিসের? চল ছাদে, চল ছাদে গিয়ে কথা হবে। হ্যাঁ হ্যাঁ চল। এই শোন, তোদের এই বাড়িটা সে একই রকম আছে নাকি কোনো চেঞ্জেস হয়েছে রে? বাড়ি একটাই পোষা, আর আমি দুজনে একই আছি। ইউজলেস। বাবাটা এই মাথা ব্যথার জায়গাটুকু পেয়েছে, আর রিমোডিফিকেশন যাই দেখছিস বর্ণালীর জন্য। যাই হোক, আমার পছন্দ তো কোনো না কোনোভাবে কাজে তো লাগবে বল। সারা কথা মারিস কি? কোথায় ছিলি রে তুই? না করছিস কেসটা কি বলতো? কেসটা কি তোর? 10 বছর পর হঠাৎ ধূমকেতুর মতো আসতে পড়লি। বাহ, দারুণ বলি তো। কিন্তু জানিস তো, আমার এন্টার লাইফটাই না খুবই আনপ্রেডিক্টেবল। কখন যে কি হয়ে যায় তা নিজেও বুঝতে পারি না। আর প্রেডিকশন মারিও না। নে ধরা। আরে
না না, আমি এসব ছেড়ে দিয়েছি। শালা 10 বছর ধরে তোর কথা খুঁজেছি জানিস। I really can't explain it. কিছু তো বল, কি করলি, কোথায় ছিলি একদিন? ভালোই হয়েছে খুঁজে পাসনি। খুঁজে পেয়েই বা কি হতো বল? নেশা যেভাবে দুজনকে গ্রাস করেছিল, বেঁচে গেছি জানিস মনীষা ছিল বলে। সত্যি আমার এই নতুন জীবন, আবার তোদের সবার কাছে ফিরে আসা, সবই তো ওরই জন্য। জানিস মনীষা ছিল বলে আজ একটা প্রাইভেট কোম্পানিতে জব করে এই যাত্রায় বেঁচে গেলাম। সত্যি সেই দিনগুলো এখনো আমাকে তাড়িয়ে বেড়ায়, স্পষ্ট স্মৃতি আছে। সত্যি সেই দিনগুলো আজকাল তো রে ধুস, এইসব তোকেই শোভা পায়। মেয়েদের থেকে আমি অলওয়েজ কয়েকশো ক্রোশ দূরেই থাকি। লাস্ট নাইট ডানকান মারা সেকশনটা কমপ্লিট করতে গিয়ে কখন যে ঘুমটা এসে গেছে তা নিজেও বুঝতে পারিনি, বুঝলি। তাই আজ উঠতে একটু দেরি হয়ে গেল। সালা, মাগিবাজি নিজে করছিস আর আমাকে তখন বলছিলিস। তা ওসব ছাড়, রেজাল্ট তো ভালো হয়েছে। তাই অ্যাডমিশন নিলি কোথাও তোর ইঞ্জিনিয়ারিং এ? না নিলে বল, দেখছি। দেখ, থাক, তোমাকে আর আমার বাপ সাজতে হবে না। উনি অলরেডি আমার জন্য ব্যবস্থা নিয়ে রেখেছেন। বাহ, তাহলে এবার বিটেকটাই সিনসিয়ারলি কর। বাপের পয়সা আর উড়িও না। বাড়িয়েছে তোমার সিনসিয়ারিটি। আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টই নেশা করে। অ্যাজ ইউজুয়াল আমাকে ওই দলে ভিড়তে হয়েছে, নইলে ওই প্রজেক্টে দায় হয়ে গেছে। আমি ভাই এসব থেকে দূরেই থাকি, শুধু স্টাডিতে কনসেন্ট্রেট করছি বেশ। না হলে অনার্স টাকা দায়। এসব সতীপনা ছাড়ো, বুঝলে। এই চল, ছাদে চলো, দেখার আছে।
থমকে গেছি সাপের মতো